আরজি করের ঘটনায় কোথাও কি সরকারের ভুল ছিল? এই প্রশ্নের উত্তরে শনিবার 17ই আগস্ট তৃণমূল বিধায়ক মদন মিত্র জানান, কোথাও ভুল হয় জানেন, আসলে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী সবটা জানতে পারেন না, বিভিন্ন সূত্র মারফত তাদের জানতে হয়। আমাদের দলের তরফেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 24 ঘন্টার মধ্যে এনকাউন্টার চাই, মুখ্যমন্ত্রী বলেছেন 24 ঘন্টার মধ্যে ফাঁসি চাই। আরজি করের ডাক্তারি ছাত্রের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে এদিন পথে নামেন মদন মিত্র। এলাকার সাধারণ মানুষ ও দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বেলঘরিয়া বাটার মোড় থেকে মিছিলে হাঁটলেন বিধায়ক। সেই মিছিল থেকেই সিপিএম, বিজেপি ও কংগ্রেসকে নিশানা করে মদন মিত্র বলেন, রাম বাম শ্যাম সব ধান্দাবাজরা একত্রিত হচ্ছে। আমরা চাই যে প্রকৃত দোষী তার বিচার হোক। কিন্তু এই যে হাজার হাজার ছাত্রছাত্রী রাস্তায় নামলো, তারা জানতেও পারল না যে বাম, রাম আর শ্যাম তাদের কাঁধে বন্দুক রেখে হাসপাতালে তাণ্ডব চালিয়ে গেল। আমরাও এই ঘটনার বিচার চাইছি। বাংলার মুখ্যমন্ত্রী চরম শাস্তি দাবি করেছেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর নির্দেশে একটার পর একটা অ্যাকশন হয়েছে এবং অনেক অ্যাকশন এখনো বাকি রয়েছে, কেবল অপেক্ষা করুন। আরজি করের প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষকে সরিয়ে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজে স্থানান্তরিত করা নিয়ে মদন মিত্র বলেন, কি হয়েছে বা না হয়েছে সেই বিষয়টি তদন্ত সাপেক্ষ। সিবিআই তদন্ত চলছে, আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। সিপিএম, কংগ্রেস, বিজেপিকে আমি এটুকুই বলবো যে যদি মায়ের লাল হন তবে জমায়েত করুন। কবে কোথায় করবেন সময় এবং তারিখ বলুন। আপনারা ধান্দা করছেন যে উপনির্বাচনে দাঁড়িয়ে আবার জিতবেন, কিন্তু আমি ডাক্তারদের বলবো আপনাদের যা দাবি আছে মুখ্যমন্ত্রী সেটা দেখবেন। কি বলছেন মদন মিত্র, শোনাব আপনাদের। রাম বাম আর শ্যাম, রাম বাম আর শ্যাম সব এক হচ্ছে, কিন্তু সব ধান্দাবাজরা এক হচ্ছে মানে এদের মধ্যে ডাক্তারি ছাত্র বা এরা নেই, কারণ তারা নিষ্পাপ ফুলের মতো এবং তারা প্রকৃত অর্থে আসলে আমি তাকাতে পারছি না। আমার এইমাত্র চোখের অপারেশন হয়েছে, আমার চোখের ভেতরে ইনফেকশন হয়েছে, ইন্টারনাল হেমারেজ হচ্ছে। আমি হসপিটাল থেকে আসছি, আবার এক্ষুনি হসপিটালে চলে যাব। আমি শুধু এসছি এই কারণে যে একটা আমরাও বিচার চাই, কিন্তু আমরা এরকম বিচার করি না। আমরা চাই যে প্রকৃত দোষী তার বিচার হোক। কিন্তু এই যে হাজার হাজার ছাত্রছাত্রী রাস্তায় নামলো, তারা জানতেও পারলো না তাদের কাঁধে রাইফেল রেখে বাম, রাম আর শ্যাম, সিপিএম, বিজেপি, কংগ্রেস এলো। ওরা লোহার হাত করি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েচ্ছে, ওরা মানুষ মারার দল। তোমাদের কাঁধে বন্দুক রেখে তাণ্ডব চালিয়ে গেল পুরো আরজি করে থেকে। সেখানে তোমার বোন, তোমার মা, তোমার ভাই, আরেকটা তিলোত্তমাও থাকতে পারত। আমরা তীব্র নিন্দা করছি এবং আমরাও বিচার চাইছি। বাংলা নয়, ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি বলেছেন প্রকাশ্যে চাই, আমরা শুধু জাস্টিস চাই না, কিন্তু সরকার চাই যে অন্যায় করেছে, কিন্তু সেই সুযোগে যারা হকটালে পান খেয়ে যাওয়ার ধান্দা করছে, সেই সিপিএম, বিজেপি এবং কংগ্রেসের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। এবং আমরাও বলতে চাই, আপনাদের স্ট্রেন্থ দেখাচ্ছেন তো, আপনি ডাক্তারদের এই ইস্যুটা সরিয়ে দিন। ডাক্তারদের এই ইস্যুটা থেকে আপনারা কাঁধে বন্দুক রাখাটা ছেড়ে দিন। কবে কোথায় জমায়েত করবেন চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জ করছি। আপনারা জমায়েত করুন, আমরাও জমায়েত করছি, কিন্তু তার সঙ্গে নিরীহ ডাক্তারদের জড়াবেন না। আমরা ওদের সঙ্গে আছি এবং ওদের সঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন এবং শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর নির্দেশে একটার পর একটা অ্যাকশন হচ্ছে। এখনো অনেক অ্যাকশন বাকি আছে, জাস্ট ওয়েট। কিন্তু কোথাও গিয়ে তো একটা তো ভুল হয়েছিল আরজি করের ঘটনায়। দেখুন, ভুল তো হয় কিসে জানেন? ভুল হয় মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী সবটা জানতে পারে না, সবসময় তাদের বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে হয়। এখন অ্যাসিস্ট্যান্ট সুপার কেন বলেছিল যে করেছেন, সেটার উত্তর তো আমরা এই মুহূর্তে দিতে পারছি না। কিন্তু আমাদের তরফে অভিষেক ব্যানার্জি বলেছে 24 ঘন্টার মধ্যে এনকাউন্টার চাই। মুখ্যমন্ত্রী বলেছেন রোববারের মধ্যে চাই। অতএব আমরাও রাস্তায় নেমেছি। We want justice. We want justice. CPM, BJP হুঁশিয়ার। রাজনৈতিক ফায়দা তোলার উদ্দেশ্যে সিপিএম বিরোধী বন্ধ করো। মৃতার পরিবারের সঙ্গে পুলিশের আরেকটু মানবিক আচরণ করা উচিত ছিল কিনা সেই প্রশ্নের উত্তরে মদন মিত্র বলেন, প্রশাসন যদি মানবিক না হয়ে দানবিক হতো তবে আরজি করে
জালিয়ানওয়ালাবাগের মতো পরিস্থিতি হতো। প্রশাসন যদি সেদিন গুলি চালাতো, যদিও কেউ কেউ সেদিন চেয়েছিলেন পুলিশ গুলি চালাক এবং 500 লাশ পড়ে যাক, কিন্তু আমাদের প্রশাসন গুলি চালাবে না। প্রশাসন দরকার হলে নিজেরা মার খাবে, কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল নিরীহ ডাক্তার কিংবা রোগীদের উপর যেন কোনো মানবিক অত্যাচার না হয়। যদিও পুলিশ বা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে যে অসহযোগিতার অভিযোগ উঠেছিল তা নিয়ে তিনি বলেন খুবই অন্যায় হয়েছে এবং সেই কারণে বিষয়টি জানার পরে মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছেন। আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষের তুগলকি আচরণ কিংবা এই বিষয়টি নিয়ে শান্তনু সেনের মুখ খোলা নিয়ে মদন মিত্র বলেন শান্তনু সেন এখন মুখপাত্র নন, একজন বাইরের লোক। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। প্রশাসন দানবিক যদি হতো, যদি প্রশাসন যদি মানবিক না হয় দানবিক হতো, তাহলে আরজি করে ওটা জালিয়ানওয়ালাবাগ তৈরি হয়ে যেত। প্রশাসন যদি সেদিনকে গুলি চালাতো, হয়তো কেউ আমি জানি না, কেউ খুশি হতে পারতেন, কেউ চাইছিলেন, অনেকেই চাইছিলেন না প্রশাসন গুলি চালাক, এমন গুলি চালাক যে 500 লাখ পড়ে যাক। না, আমাদের প্রশাসন মানুষ মারার গুলি চালাবে না। প্রশাসন দরকার নিজেরা মার খাবে। আমার পুলিশ মার খেয়েছে, কয়েকশো পুলিশ মার খেয়েছে, কিন্তু তারা পাল্টা করেনি, কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল কোনো অবস্থায় ডাক্তারদের, নিষ্পাপ ডাক্তারদের, যাদের মা শিশু বাচ্চা কোলে নিয়ে অনেকে যারা মিছিলে এসছেন, নিষ্পাপ মানুষের উপরে কোনো দানবিক অত্যাচার হবে না, তাই তারা চুপচাপ। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। দেখো, আরজিকর কাণ্ডে গোটা রাজ্য এখন উত্তাল এবং সেই আন্দোলনের ঢেউ গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে। স্বাভাবিকভাবে একটি প্রশ্ন উঠছে যে আরজিকর কাণ্ডে কি সরকারের কোথাও গাফিলতি হয়েছে বা সরকারের কোনো ভুল রয়েছে? এরকম একটি প্রশ্নের উত্তর দিয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে ভুলটা কোথায়, আসলে ভুল হয়েছে কিনা, তিনি বলেছেন যে আসলে ভুলটা কোথায় জানেন, মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীদের সোর্স মারফত অর্থাৎ সূত্র মারফত তাদেরকে খবর জানতে হয়, এবং এরকম একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী যেভাবে জানতে পেরেছেন বা যেই সোর্স মারফত বা সূত্র মারফত তিনি এই খবরটি জানতে পেরেছেন আরজিকরের ঘটনা, সেখানে কোথাও কিছু গলদ ছিল এবং যার কারণেই মুখ্যমন্ত্রী ঠিক মতো সিদ্ধান্ত নিতে পারেননি বা এরকম ধরনের একটি ঘটনা ঘটেছে। যদিও বিস্তারিত কোনো ব্যাখ্যা তিনি করেননি, এবং তিনি এও বলেছেন যে প্রথম থেকে হসপিটাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে সেই মৃতা ছাত্রের পরিবারকে ঠিক মতন গাইড করা হচ্ছিল না, এবং সে নিয়ে বলেছেন যে এই ব্যাপারটি তিনি কিছু বলতে পারবেন না। যদিও ঘটনাটি জানার পর মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে 24 ঘন্টার মধ্যে, এবং দলের যে সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তিনিও বলেছেন যে এনকাউন্টার করতে হবে সেই অভিযুক্ত বা দোষীদের। এই বিষয়টিও তিনি মন্তব্য করেছেন, এবং তিনি বলেছেন যে গোটা রাজ্যে যেভাবে আন্দোলন চলছে সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সিপিএম। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।